এটাই হলো আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনি দেখে শুনে ভালো জিনিসটা আনবেন, মানুষ এই যে দেখেন বিশ্বাস করে আপনার কাছ থেকে নিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সাহেবকে দেখে একটু দেখি। ভোক্তা অধিকার অধিদপ্তর, ঢুকবো কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে? হ্যাঁ, ভিতরে ঢুকবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই মুগ ডাল কোথা থেকে নিয়ে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। এটার মধ্যে কি রং আছে? কনফার্ম? চেক করছেন? এটা চেক করা বলতে গ্যারান্টি দিয়ে দিছে যার কাছ থেকে আনছি। ভেরি গুড। একটা কাচের গ্লাস হবে? কাচের গ্লাস। জর্দা রং বিক্রি করেন? না স্যার, জর্দা রং নাই। জর্দা রং বিক্রি করেন না? আমি খুবই দুঃখিত, ওই পাশের দোকানও বলছে যে বিক্রি করি না, পরে আমরা বের করছি। আশা করি আপনার এখানে এটা আমরা পাবো না। এটা একটু দেখি তো, এই যে বাদামগুলি একটু নামান প্লিজ। আর নামাইতে হবে না, এটা একটু দেখি। একটু আসেন প্লিজ। এটা কি জিনিসটা? এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া। টোস্ট বিস্কিটের গুঁড়া। ঠিক আছে, রাখেন, এখানে রেখে দেন। নাই স্যার, এটা আমরা একবারে না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ভালো জিনিস রাখার চেষ্টা করি। না, অনেক ধন্যবাদ, কারণ এটা নিয়ে খুবই ঝামেলা তৈরি হয়েছে। না, এটা রং নাই। আচ্ছা, আমাদের একটু অবজারভেশন আছে, সেটা হচ্ছে আপনারা যে বিস্কিটের গুঁড়াটা যেভাবে রাখছেন, বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া, হ্যাঁ, আপনারা নিজেরাই বোধহয় ভাঙায় নিয়ে আসেন। কিনে নিয়ে আসেন? ওকে। তারপরে আপনার সুজি, তারপরে বেসন, এই জিনিসগুলি একদম ওপেন খোলা রেখে বিক্রি না করে আপনারা বস্তার মুখ বন্ধ রাখবেন, অথবা এয়ার টাইট কোন আরেকটা এই ধরনের ইসের মধ্যে রেখে বিক্রি করবেন, যাতে ইচ্ছা করলে যখন আপনার ওই পেছনে তো আর লোকজন এখন কিনছে না, তখন এটা ঢেকে রাখতে পারেন। এই ধরনের ব্যবহার করতে হবে। রাইট, কিন্তু ওখানে বস্তা এবং খোলা অবস্থায় আছে। এখন এইটা হলো রান্না করে গিয়ে খাবে, ঠিক আছে? বেসন, তারপরে আপনার ওই যে বিস্কিটের গুঁড়া, এগুলি দেখা যায় যে অতটা হবে না, এটা সরাসরি খাবার হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আপনার এই মুগ ডালের জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাকে। জি স্যার, আমরা ওখানে আনি, তারা গ্যারান্টি দিয়ে দেয় যে না, কোনো রং নাই। না, ঠিক আছে, এটাই হলো আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনি দেখে শুনে ভালো জিনিসটা আনবেন, মানুষ এই যে দেখেন বিশ্বাস করে আপনার কাছ থেকে নিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো আছেন? মূল্য তালিকা দিচ্ছেন? আপনার প্রতিষ্ঠানটা একটু ঢুকতে চাই, কোন দিক দিয়ে ঢুকতে পারবো? কি নাম আপনার? আমার নাম ফয়সাল। ফয়সাল, এই যে দুষ্টামিটা করলেন আপনি, আসেন। আপনি বলছেন ওদিক দিয়ে ঢুকতে আমাদের। না, মানে আমরা ওদিক দিয়ে আসা যাওয়া করি। এইটাই তো বললাম দুষ্টামি। বের করেন তো জর্দার রং। নকল চিনি। এই যে নকল চিনি, এই পুরো বস্তাই তো। এগুলো বিক্রি করেন তো? কিন্তু স্যার, আমাদের এই যে সিটি কর্পোরেশনের যে কোম্পানি, এটা সরাসরি কোম্পানি এসে দিয়ে যায়। সিটি কর্পোরেশন অরিজিনাল যে কোম্পানি থেকে নেয়, আমরা তো আউটমাল দিই না। রশিদ আছে? হ্যাঁ, রশিদ তো অবশ্যই দেন, রশিদটা দেন। আপনার নাম কি? আমার নাম হাবিব। হাবিব, জি। এতক্ষণ তো ছিলেন না আপনি? না স্যার, আমি আপনাকে দেখে আমি আসছি। আপনার দোকান কোনটা? এইটাই আমার দোকান। জয়নাল স্টোর কার? ওইটা ওই জার্নালিস্ট হচ্ছে। জয়নালের ফোন দেন, যদি আমরা এটা সিল করে যাই উনি বিপদে পড়বে। দাদা, আমাদের কাছে জার্নালের নাম্বার নাই। এই দুষ্ট লোক, এইখান তো দেখছিলাম। এও দুষ্ট লোক, এও দুষ্ট লোক। দেখি, আসেন আসেন আসেন, বাইরে আসেন, অসুবিধা নেই। বাইরে আসেন, এদিকে আসেন, আগে ওই জায়গাটা আমাকে দেখতে দেন। কোম্পানি থেকে শুধু নিলে হবে না, ভাউচার দিতে হবে। এগুলি কি লুকায় রাখছেন? এটি স্যার বিলি স্যার। লুকায় রাখছেন কেন? না স্যার, এই জায়গায় দাঁড়ান, একটু দেখবো কেন লুকায় রাখছেন, এটা আমি একটু দেখি। চিনিটা দেন, ভাউচারটা দেন, না হলে এটার জন্য ফাইন হবে কিন্তু। স্যার, সিটি ভাউচার তো নাই। কেন নাই? কেন নাই বলেন? দেখি এই কোম্পানির নাম গুলো আছে। চিনিটা দেন। স্যার, আমরা তো মেমো রাখি না, আমরা খুচরা দোকান। না না, এই যে এত মেমো আছে, যেটা নিয়ে আমাদের কনসার্ন সেটারই মেমো রাখেন না, এটা কেমন হলো কথা?
এই যে স্যার কার কাছ থেকে এনেছেন? আমি নিয়েছিলাম এই কুমিল্লা স্টোর থেকে। ওই যে উল্টা পাশেরটা? জি, জি, জি। এটা জি জি ওকে। কিন্তু চিনিরটা ভাউচার লাগবে। স্যার ভাউচার তো আমরা এই যে খুচরা খুচরা রাখি না। বাড়ি কোথায় আপনার? বিক্রমপুর। বিক্রমপুর কোথায়? টঙ্গিবাড়ি স্যার। টঙ্গিবাড়ি। তো বিক্রমপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, তো ভাউচার না রাখলে তো বিপদ হবে। এটা স্যার এই জায়গা বলছেন কোনো ভাউচারই আমি ফালাম না, যখন যেটা আনি সব রাখুন স্যার, কোনো ভাউচারই আমি ফালাম না। এটা তো স্যার ওই যে কোম্পানি আসে দিয়ে গেছিল। কোন কোম্পানি? ওই আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, দেখেন স্যার এটা এটা যে ভেজাল, এটা বুঝতে পারতেছেন? কোনোদিন অলিভ অয়েল এখানে জমে যাবে? স্যার এই যে ইয়া নষ্ট হয়ে ডেট ফেল হয়ে গেছে, আমি যে কোম্পানি পাইতেছি না রিটার্নের লিগে, এই জন্য পাশে ফালায় রাখছি। এটা ডেট ফেল হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে স্যার। 27 পর্যন্ত ডেট আছে? 27 আছে। জি। আচ্ছা তাইলে স্যার এটা হয়তো কোন এই দেখেন, এটা একদম স্বাভাবিক ভাবে কোনো দিন আপনার অলিভ অয়েল জমে যাবে? তার মানে কি এটা পাম অয়েল দিয়ে বানিয়েছে, তাই না? হইতে পারে স্যার। হইতে পারে মানে কি? সাধারণ বিবেচনা। দিকে একটু টাকা আমাদের খুচরা দোকান ভাই আপনার খুচরা দোকান, কিন্তু ওই চিনির বিষয়টা আমি বলি। চিনি খাদ্য শিল্প কর্পোরেশন, আমি স্যার আমি ভাই আমার কথা শেষ করি। বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন এটা এইভাবে বিক্রি করে না, ঠিক আছে? এইভাবে বিক্রি করে না ওরা। ওদের কাছে যেটা ওই রিটেইলি বিক্রি করে তারা, আপনার কাছে এইভাবে খোলা কি বলে আপনাকে পাইকারি বিক্রি করার কোনো সুযোগ নাই তাদের পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? স্যার এই পুরো মার্কেট ঘুরে আপনি ফরাই দোকানেই পাবেন স্যার। আমার কথা শোনেন, তার মানে এই জিনিসটার এই যে প্যাকেটটা হলো নকল প্যাকেট করে তারপরে তারা চিনিটা বিক্রি করছে, বুঝতে পেরেছেন? আমার কথা শোনেন, অনেক সময় আমরা এই চিনিতে রং পেয়েছি, তো যেহেতু অথরাইজড কোনো ব্যক্তি নাই এটার, এই কারণে তারা কোনো ওই ভাউচারও দেয় না। না, দেয় নাই তো। আপনাকে ফোন নাম্বার লিখে দিলাম, ওইটার ঠিকানা দিবেন, ওই যেখানে এটার হয় ওইটার ঠিকানা দিবেন, এই তথ্য দিবেন, এই শর্তে আজকে আপনাকে 10,000 টাকা ফাইন করছি। স্যার যাই করেন, ওরা আবার আসলে তো আমি আর দেখাম যে তোমার চিনিতে এই সমস্যা, আমার এই সমস্যা হয়েছে স্যার, চিনি উল্লেখ করে ইয়া করে দিয়েন স্যার। আচ্ছা, ওই যে জরিমানা বইয়ের মধ্যে চিনি উল্লেখ করে দিন। জি। এটা কি রং দিয়ে এরকম তৈরি করেছে? কিনে আনার সময় একটা প্রশ্ন জাগে না মনে, যে এটা রংটা কি দিয়েছে? এটা কি, এই রংটা কিসের? এই রংটা কিসের একটু বলেন, আমাদেরকে বলেন। আপনি তো বিক্রি করছেন, কিসের এটা? কি রং এটা? এইগুলি কি রং দিয়ে এটা তৈরি করেছে বলেন, এই কথা বলেন। কোথায় পাইকারি দোকান? কোনটা দেন, এটা ভাউচার দেন। আর ফুড গ্রেডেড কালারের দাম কত জানেন? 58 টাকা কেজি। তো ফুড গ্রেডেড কালার দিলে তো হওয়ার কথা না। রং ছাড়া জিনিস যদি আপনি বিক্রি করেন তাহলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কি করেন আপনি? মানে পড়াশোনা করছেন? পড়াশোনা কোথায় পড়াশোনা করছেন? অনার্স পড়ছেন, তার মানে বাংলাদেশের শিক্ষিত মানুষদের আপনি একজন। তো এই যে রংটা দিচ্ছে, কি রং দিচ্ছে আপনি না জেনে এগুলি মানুষকে আবার দিয়ে দিচ্ছেন কেন? আপনি বলেন যে সাদাটা দাও আমারে, সাদাটা বিক্রি করেন, বড় করে লিখে দিবেন এখানে রংযুক্ত কোনো কিছু বিক্রি হয় না। শুরু করেন। এই সবাই যে সব দুষ্টামি করে, আপনি তো একই দুষ্টামি করছেন, তাই পড়াশোনার মূল্য কোথায় রইলো?